আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ 10টি জেলার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশের প্রবাসীরা, যারা কিনা বিশ্বের বিভিন্ন প্রান্তে রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের কষ্টার্জিত অর্থ এদেশে পাঠাচ্ছে রেমিটেন্স হিসাবে, যার ফলে আমাদের অর্থনীতির চাকা সচল হচ্ছে। বাংলাদেশের 64 জেলার প্রবাসী যারা রয়েছে তাদের কষ্টার্জিত অর্থ বা তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকছে। কিন্তু বাংলাদেশের এই প্রজন্ম অনলাইন প্ল্যাটফর্মে অনেক বেশি সক্রিয়। তরুণ প্রজন্ম জানতে চায় যে বাংলাদেশের 64 জেলার প্রবাসীরা রয়েছে, তাদের হাত ধরে এদেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে, কিন্তু তাদের মধ্য থেকে কোন জেলার প্রবাসীরা অনেক বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বা কোন কোন জেলার প্রবাসীদের হাত ধরে আসলে এই দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে, এটা আসলে এই প্রজন্ম জানতে চায়। এই প্রজন্ম প্রায় সময় আসলে অনলাইন প্ল্যাটফর্ম এটা নিয়ে তর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে আসলে বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ 10টি জেলার তালিকা তারা দিয়েছে, যেখানে আসলে বাংলাদেশের 64 জেলা থেকে 60 জেলার প্রবাসীরা যেই পরিমাণ রেমিটেন্স আসছে 60 জেলার প্রবাসীদের হাত ধরে, তার চেয়ে বেশি রেমিটেন্স আসছে বাংলাদেশের 4টি জেলার প্রবাসীদের হাত ধরে। এই তালিকাটি আসলে প্রকাশ করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তারা গত 8 মাসের, গত 2023 সালের জুলাই মাস থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 8 মাসের একটি পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে, যেখানে তারা জানিয়েছে গত 8 মাসে প্রবাসীদের হাত ধরে 1507 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ বাংলাদেশে প্রবাসীদের হাত ধরে রেমিটেন্স হিসেবে আসছে। তার মধ্যে তারা শীর্ষ 10টি জেলার তালিকা তারা প্রকাশ করেছে, যেই 10টি জেলার প্রবাসীদের হাত ধরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। তার মধ্যে 10 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে নরসিংদী জেলা। নরসিংদী জেলার প্রবাসীদের হাত ধরে গত 8 মাসে রেমিটেন্স এসেছে 25 কোটি ডলার। তার আগেই রয়েছে 9 নম্বরে রয়েছে চাঁদপুর জেলা। চাঁদপুর জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে 35 কোটি ডলার। 8 নম্বর রয়েছে মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে 36 কোটি ডলার। 7 নম্বর রয়েছে ফেনী জেলা। ফেনী জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে 37 কোটি ডলার। 6 নম্বর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে 38 কোটি ডলার। এর আগে 5 নম্বর রয়েছে নোয়াখালী জেলা। নোয়াখালী জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে 46 কোটি ডলার। এছাড়া যে শীর্ষ 4টি জেলা রয়েছে, এই 4টি জেলাতে আসলে অনেক বেশি রেমিটেন্স এসেছে। 4 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে 81 কোটি ডলার। কুমিল্লা জেলার প্রবাসীদের হাত ধরে 81 কোটি মার্কিন ডলার এসেছে গত 8 মাসে। তার আগে রয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে সিলেট জেলা। সিলেট জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে 87 কোটি মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে 142 কোটি মার্কিন ডলার। এবং সবার শীর্ষে রয়েছে ঢাকা জেলা। ঢাকা জেলায় প্রবাসীদের হাত ধরে 523 কোটি মার্কিন ডলার এসেছে শুধুমাত্র ঢাকা জেলাতে। ঢাকা জেলাতে বেশি আসার কারণ হচ্ছে যে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরা আসলে ঢাকাতে অবস্থান করছে বা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ঢাকাতে রয়েছে, এর জন্য ঢাকা জেলার প্রবাসীদের রেমিটেন্স সবচেয়ে বেশি 523 কোটি ডলার রয়েছে। তো আমার কাছে মনে হয় আজকে থেকে এই যে তর্ক বা তর্ক যুদ্ধের একটি অবসান হয়ে যাবে। আপনার তথ্যপত্র সহ দিয়ে দিলাম কোন জেলার প্রবাসীদের হাত ধরে বেশি রেমিটেন্স আসে। মোট কথা হচ্ছে বাংলাদেশের 64টি জেলার প্রবাসীরা রয়েছে, তাদের কষ্টে তাদের পরিশ্রমের বিনিময়ে আসলে এই দেশে রেমিটেন্স আসছে। আমরা আসলে বাংলাদেশের সকল জেলার প্রবাসীদের জন্য দোয়া করছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং তারা যেন নিরাপদে থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।